আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমরান হোসেন। আমি আজকে আপনাদের ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ক্যাপিটাল মার্কেটিংয়ের 2 নম্বর প্রবলেম নিয়ে হাজির হয়েছি। তো এই অঙ্কের মধ্যে সাধারণত আমরা দেখেছি প্রথম প্রবলেমে আমাদের পেব্যাক পিরিয়ডের একটা প্রবলেম ছিল, ঠিক একই রকম 2 নম্বর প্রবলেমটা ঠিক একই প্রবলেম, পেব্যাক পিরিয়ডের প্রবলেম। ওকে, আমরা একটু দেখি পেব্যাক পিরিয়ডের মধ্যে কি কি চাইছে। এখানে খালিদ লিমিটেড ইজ কনসিডারিং টু মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট এ অ্যান্ড প্রজেক্ট বি। তো এখানে দুইটা প্রজেক্ট আছে। এখন প্রজেক্ট এ রিকোয়ার্স অ্যান ইনিশিয়াল আউটলে অফ টাকা 20,000 টাকা আউটলে আছে অ্যান্ড এক্সপেক্টেড ক্যাশ ইনফ্লোস অফ টাকা 5,000 টাকা। প্রজেক্ট এর মধ্যে ইনিশিয়াল আউটলে হচ্ছে 20,000 টাকা, যেটাকে আমরা বলবো এনসিও, অ্যান্ড ক্যাশ ইনফ্লোস অফ টাকা 5,000, এটা হচ্ছে আমাদের সিএফএটি অথবা এনসিবি। ওকে, অফ দ্য নেক্সট 5 ইয়ার্স, মানে সময়গুলো হচ্ছে 5 বছর। ওকে, সরি। তো প্রজেক্ট বি এর মধ্যে যদি আমরা একটু দেখি, তো প্রজেক্ট বি এর মধ্যে ঠিক একই রকম। আমাদের ইনিশিয়াল আউটলে হচ্ছে এনসিও হচ্ছে 20,000 টাকা অ্যান্ড এক্সপেক্টেড ক্যাশ ইনফ্লোস বা সিএফএটি হচ্ছে আমাদের 6,500 টাকা ফর ইচ অফ দ্য নেক্সট ইয়ার্স। ইউজ পেব্যাক পিরিয়ড মেথড হুইচ প্রজেক্ট ডু রিকমেন্ডেড ফর দ্য কোম্পানি। বলছে কোন প্রজেক্টটা কোম্পানির জন্য রিকমেন্ডেড। ওকে, আমরা একটু বের করি। আরেকটা কথা বলে রাখি, যখন আমাদের পেব্যাক পিরিয়ড করতে বলবে, সব সময় আমাদের এনসিওটা দেওয়া থাকবে বা ইনভেস্টমেন্টের টাকাটা দেওয়া থাকবে, কিন্তু আমাদের প্রফিটের টাকা দেওয়া থাকবে না। অনেক সময় সরাসরি, যেমন ক্যাশ ফ্লো আফটার ট্যাক্সের টাকাটা দেওয়া থাকবে না সাধারণত। যদি থাকে সরাসরি, তাহলে আমাদের সূত্র এখন আমি যেভাবে করাবো এই সূত্র হবে। আর যদি এভাবে না থাকে, তখন আমাদের একটা টেবিল করে কাজ করতে হবে। ওকে, যখন আসবে আস্তে আস্তে আমি ওইটা দেখাবো। ওকে, আমরা একটু সামনে দেখি। অঙ্কগুলো করার সময় আমাদের একটু সতর্ক থাকতে হবে। একটু যদি বুঝতে পারেন তাহলে অঙ্কগুলো করা খুবই সহজ। তো এখানে দুইটা প্রজেক্ট, একটা হচ্ছে প্রজেক্ট এ আর একটা হচ্ছে প্রজেক্ট বি। তো প্রজেক্ট এ এর মধ্যে যে আমাদের এনসিও এবং এনসিবি বা সিএফএটি আছে, আমরা এই মানগুলো এখন একটু বসাবো। যেখানে এনসিও হচ্ছে প্রজেক্ট এ এর মধ্যে এনসিও হচ্ছে আমাদের 20,000 টাকা এবং প্রজেক্ট বি এর মধ্যে আমাদের এনসিও বা ইনভেস্টমেন্ট হচ্ছে 20,000 টাকা, যেটাকে আমরা বলতেছি আউটলে। এরপর হচ্ছে আমাদের এনসিবি বা সিএফএটি হচ্ছে আমাদের 5,000 টাকা হচ্ছে প্রজেক্ট এ এর জন্য এবং 6,500 টাকা হচ্ছে প্রজেক্ট বি এর জন্য। আমার সূত্রটা হচ্ছে কি, পেব্যাক পিরিয়ড সমান হচ্ছে এনসিও ডিভাইডেড বাই সিএফএটি, ঠিক একই রকম এনসিও ডিভাইডেড বাই সিএফএটি। এখন আমরা মানগুলো যদি বসাই দিই তাহলে আমাদের আনসার চলে আসবে। যেমন প্রথম প্রজেক্ট এ এর পিবিপি হচ্ছে আমাদের 20,000 টাকা ডিভাইডেড বাই 5,000 টাকা, তাহলে সমান আছে 4,000 টাকা। ঠিক একই রকম যদি আমরা প্রজেক্ট বি এর মানটা বসাই তাহলে আসে 20,000 টাকা ডিভাইডেড বাই 6,500 টাকা। তাহলে আমাদের মানগুলো চলে আসতেছে, একটা প্রজেক্ট এ এর জন্য 4,000 টাকা এবং প্রজেক্ট বি এর জন্য হচ্ছে প্রজেক্ট এ এর জন্য 4 বছর এবং প্রজেক্ট বি এর জন্য হচ্ছে 3.08 ইয়ার্স। ওকে, এখন আমাদের যে কমেন্টটা করতে বলছে সেটা অবশ্যই কি হবে আমরা একটু বলে রাখি। আমাদের পেব্যাক পিরিয়ড যেখানে কমটা আমাদের জন্য গ্রহণযোগ্য, কোম্পানির জন্য যেটা পেব্যাক পিরিয়ড কম সেটাই গ্রহণযোগ্য। তো এখানে আমরা দেখতেছি প্রজেক্ট এ থেকে প্রজেক্ট বি এর পেব্যাক পিরিয়ডটা কম, সুতরাং আমাদের প্রজেক্ট বিটাই বেশি গ্রহণযোগ্য। তাহলে এখানে লিখবো হচ্ছে দ্য কোম্পানি শুড বি রিকমেন্ডেড ফর প্রজেক্ট বি বিকজ দ্য প্রজেক্ট বি payback period is lower than project A. ওকে, পরবর্তী বোর্ডের সকল গণিতের সকল সমস্যার সমাধান পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি হেল্পফুল হলে লাইক করে পাশে থাকুন এবং কোন বোর্ডের সমাধান লাগবে কমেন্টে জানিয়ে দিন। ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের
সামনে সেটা নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।